সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সেই নীলা শেখ সহ আপনারা যারা সামনে উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। ডায়াসের সামনে যারা উপবিষ্ট আছেন, তাদের কবিতা এবং তাদের কথা শুনে মনে হলো ডায়াসটা যদি অনেক বড় হতো এবং তারা যদি ডায়াসে বসতে পারতো তাহলে আমার ভালো লাগতো। যাই হোক, বলা হয়েছে প্রধান আলোচক, এখানে এমন গুণী কিছু ব্যক্তিগণ রয়েছেন যাদের মুখ থেকে আমরা কবি নজরুলের অনেক কথাই শুনবো, জানবো এবং হৃদয়ে লালন করব। তাই আমি আমার বক্তব্য একেবারে সংক্ষিপ্ত করে আমার অন্য একটা প্রোগ্রাম থেকে চলে যাব। কবি নজরুলকে যদি আমরা শ্রেণী বিভেদের ভিতরে ফেলাতে চাই তাহলে প্রথমেই আসে এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ নারী এবং পুরুষকে উনি প্রথমেই সমান হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যা আমাদের ইসলাম ধর্মেও স্বীকৃতি দেয়। আমরা যদি পবিত্র রমজান শেষে সেই ঈদের আমেজ পেতে চাই তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা এই রমজানের এই রোজার শেষে এলো খুশি দিন, এলো খুশি দিন, এটা যদি আমরা না শুনতে পাই তাহলে আমরা মনে করি না যে আগামীকাল আমরা ঈদ পালন করব। তো তারপর মানুষে হিন্দু ধর্মে যেমন আপার ক্যাস্ট, লোয়ার ক্যাস্ট, শিডিউল ক্যাস্ট বলে তিনটা ক্যাস্ট আছে, তিনটা জাতি, আপার কাস্ট, লোয়ার কাস্ট, শিডিউল কাস্ট। সেখানে দেখা যেত একসময় লোয়ার কাস্টে যারা মুচি, ধোপা, সুইপার, এদেরকে লোয়ার কাস্টে বলা হতো। তাদের ছেলে মেয়ের সাথে আপার কাস্টের বিয়ে শাদী হতো না। আবার লোয়ার কাস্টের যারা ছিল এর চেয়ে একটু উপরে যারা, তাদের সাথে আবার আপার কাস্টের ছেলে মেয়েদের বিবাহ বন্ধন হতো না। এই জন্যে দেখা যেত সেখানে শ্রেণী বিভাগ হতো। কবি নজরুল সেখানে শুধু মুসলমান নয়, শুধু মুসলমান ধর্মের ভিতরেই সীমাবদ্ধ না থেকে সকল ধর্মের ভিতরেই তিনি সে আঘাত এনেছেন, ভেঙে ফেলেছেন সেই শ্রেণী বিনাশ। সেখানে তিনি বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নাহি কিছু মহান, নাহি কিছু মানুষের চেয়ে নাহি কিছু মহান, নাহি কিছু চিরকল্যাণ মহান। যাই যাই হোক, মুখস্থ নাই। ব্রিটিশরা 200 বছর শাসন করেছেন। এই ব্রিটিশ থেকে খেদানোর জন্য তিনি অনেক কর্মকাণ্ড আমাদের মাঝে করে গিয়েছেন, যা এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব হবে না। শুধু বলেছিলেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে। এটাও তার আর একটা। আজও রণাঙ্গনে যে চল 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 ঊর্ধ্বগগনে বাজে মাতল, সেই গান শুনলে এখনো আমাদের দেশের সৈনিকদের ভিতরে রক্ত জমাট থাকে, সেই রক্ত গরম হয়ে যায় এবং যে যে কাজের জন্য অগ্রসর হবে সেই কাজের জন্য এগিয়ে যায়। কবি নজরুলকে যদি আমরা বলি দারিদ্রতা নিয়ে কে বলেছেন, তিনি বলছেন, হে দারিদ্র তুমি মনে করিয়াছ মহান, তুমি মনে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। দারিদ্রতাই কবি নজরুলকে খ্রিস্টের মতো সম্মান দিয়েছেন, তা তিনি স্বীকার করে দিয়েছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, যদি আমি দারিদ্র না হতাম তাহলে গরিব মানুষের কষ্ট দুর্দশা আমি জানতাম না, বুঝতাম না। তাই আমি দরিদ্র ছিলাম বিদায়ী আমি আজকে খ্রিস্টের সম্মান পেয়েছি। তো দারিদ্রের বিরুদ্ধে সেখানে সে কথা বলেন নাই, তিনি শুধু দারিদ্রতাকে সে নিজে মর্মে মর্মে উপলব্ধি করেছেন এবং এর জন্য তিনি সুন্দর সুন্দর কথা, কবিতা, গান লিখে যেতে পেরেছেন। যদি প্রেমের কবি বলি, তার প্রেম সত্যিকার অর্থে প্রত্যেকটা নর নারীর হৃদয়ে স্পন্দন জাগায়। সত্যিকারের প্রেম কি তা তার কবিতা, গল্প, উপন্যাসে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যদি ধর্মের কথা বলি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, সে হামদনাথ, তার সেখানেও তারই হস্ত পড়েছে, সেখানে তারই মাধ্যমে আজকে আমরা হামনাথকে শুনতে পাচ্ছি। তো কবি নজরুলকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে এমন কোন স্তর পাবো না সমাজে যেখানে কবি নজরুলের বিচরণ ছিল না। একজন সৈনিক হিসেবে তার যে পদচারণা, তার যে কর্মকাণ্ড, তাও সবাইকে সারা জনম মনে রেখে দিবে। আমরা শুধু কবি নজরুলের গান, কবিতা শুনবো না, আমাদের হৃদয়ে লালন করব। আমাদের জুলাই মাসে যে অভ্যুত্থান ঘটলো বাংলাদেশে, যদি কবি নজরুল বেঁচে থাকতেন এ নিয়ে যে কি কবিতা লিখতেন তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। আমরা যা পারি নাই, আমাদের সন্তানেরা সেই জুলাই মাসে সেই বিপ্লবের মাধ্যমে আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছেন। আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য, নতুন একটা বাংলাদেশ পাওয়ার আশায়। ঠিক তেমনি একজন বীর সেনানী আমাদের মঞ্চে উপস্থিত আছেন, নীলা শেখ।
নীলা শেখ রাজপথে সেই লড়াকু একজন সৈনিক, যিনি গণ অধিকার পরিষদের বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি আমাদের মঞ্চে উপস্থিত আছেন। রাজপথে ওনার আন্দোলন আমরা দেখেছি, তাই আমরা সবাই ওনাকে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাই। একমাত্র মহিলা যিনি আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, আমাদের আজকের অনুষ্ঠানের এখন এই পর্বের প্রধান অতিথি বলবো আমি বিচারপতি আব্দুল সালাম, ডক্টর আবু তাহের। এদের কাছ থেকে কবি নজরুল সম্পর্কে আরো মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন, কিন্তু আমি হয়তো সেটা মিস করব, কারণ আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে আমি চলে যাব। এখানে যারা কবিতা আবৃত্তি করলেন, যারা বক্তৃতা দিলেন, তাদের কথাই আমার কথা। আর আমি যা কিছু জানি না, যা কিছু আমার হৃদয়ে এখনো লালন পালন করতে পারি না, সেই কথাগুলো থেকে আমি বঞ্চিত হব, এই দুঃখ নিয়ে আমি আপনাদের সবাই প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকেন আপনারা, ভালো থাকুক আমাদের বাংলাদেশ।